মাহফুজ আলম ক্ষমা চাইবে কেন জামায়াত ইসলাম? কেন বলছো তুমি? ওয়াই? বয়স কত? এই বালক, এই ছেলে, তোমার বয়স কত? তুমি যে শুরু করছো সরকারে থেকে, অ্যান্ড ওয়াই ক্ষমা চাইবে? কি প্রমাণ আছে তোমার কাছে? তুমি কোন সেক্টরে যুদ্ধ করছো? তুমি তখন কোথায় ছিলা ৭১-এ মাহফুজ আলম? স্টপ ইট নাও। ক্ষমা কেন চাইবে জামায়াত ইসলাম? কারণ দেখা আমাকে, প্রমাণ যদি থাকে, আই টু সি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ক্ষমা চাইবে না? কেন চাইবে ক্ষমা? কারণ জামায়াত যদি তখন জিতত ওই যুদ্ধে, তখন বলতো জামায়াত মুক্তিযোদ্ধা। জামায়াত যুদ্ধ করেছে দখলের বিরুদ্ধে। ডু ইউ নো দ্যাট মাহফুজ? ইচরে পাকা যত সব ঝামেলা আমাদের এই সরকারে। কেন বলছো তুমি স্ট্যাটাস কেন দাও পাগলের মতো? তুমি দাও আর কে সরকারে বসে? তুমি জানো তুমি যে অন্যায় করছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইউ ক্যান্ট ইন ইউর পজিশন গিভ দিস কাইন্ড অফ স্ট্যাটাস? মাহফুজ, তুমি জানো কি ভয়ঙ্কর কাজ করছো তুমি সরকারে বসে? You're making a problem in the government, and you are a danger to the government interim. জামায়াত যদি তখন জিততো, জামায়াতকে বলতে হিরো, তাই না? দ্যাটস হাউ ইট ওয়ার্কস। তুমি কি জানো এই যুদ্ধের? ৭১-এ কোথায় ছিলা? জন্ম হয়েছিল? বয়স কত বালক? তুমি যে বলো কি প্রমাণ আছে? পাবলিকেশন, গবেষণা, লেকচার, লেখাপড়া, ভার্সিটি, কি কাজ আছে? তুমি যে বললা, ডিমান্ড করলা, আমাকে বলো, আমি জানতে চাই ৭১-এ তোমার বয়স কত ছিল এবং কোন কোন সেক্টরে অস্ত্র হাতে যুদ্ধ করে স্বাধীন করছো দেশ? ইউ মাস্ট টেল দ্য নেশন। সরকারে বসে তুমি দালালি করো, কয়শো কোটি খাইছো মাহফুজ। ইউর ডেঞ্জার টু দ্য সোসাইটি অ্যান্ড দ্য গভর্নমেন্ট। যা শুরু করছো তুমি পাগলামো। দিস ইজ নট এ জব ফর দ্য দালালস। তুই দালালি করছো অবভিয়াসলি মাহফুজ আলম। তুমি টাকা খাইছ, তুমি টাকা নিছ, নাইলে পরে জামায়াত নিয়ে যে স্ট্যাটাস দিছ, কখন এটা সম্ভব না। অবশ্যই তুমি টাকা খাইছ। দালাল, দালাল হয়েছ হাসিনার মতো। আবারও শুরু করছো। কি চাও তুমি? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কে? তুমি কেরা? কি করছো? জুইরা বসছো সরকারে। তোমার কি যোগ্যতা আছে এই পদে? তোমার কোনো যোগ্যতা নাই। তুমি এক এক সময় এক এক কথা কও। যত সব পাগল ছাগল উন্মাদ। তুমি কেন বারবার স্ট্যাটাস দাও, উল্টাপাল্টা কথা বলো? তুমি কেন সরকারে আসো? রাখছে কে তোমারে? তো পদত্যাগ করেছে, তোমার বের করে তোমাকে এই এক্ষুনি ইউ মাস্ট বি আউটস্টেড ফর দ্য গভর্নমেন্ট। ইউ আর ডেঞ্জারাস ম্যান ইন দ্য গভর্নমেন্ট। তুমি দালাল। তুমি হাসিনার মতোই, তুমি ফখরুলের মতোই, সালাউদ্দিনের মতোই, তারেকের মতোই, বিএনপির মতোই, আওয়ামী লীগের মতোই। তুই দালালি করছো টু ক্রিয়েট এ প্রবলেম ইন দ্য গভর্নমেন্ট, অভ্যুত্থান করানোর জন্য, টু ডিস্ট্রয় ইউর গভর্নমেন্ট। আমি জানি তো, আই আন্ডারস্ট্যান্ড ইউর মাইন্ড, আই আন্ডারস্ট্যান্ড ইউর ইন্টারপ্রিটেশন অফ দ্য স্ট্যাটাস। মুছা দিছ। তুমি একটা খেলা পাইছো না? ইউ প্লেইং এ গেম। দেওয়ার মুছো, দেওয়ার মুছো। তোমার কি যোগ্যতা আছে এই পদে?
কোত্থেকে আসছো তুমি? কিসের মাস্টার মাইন্ড? তুমি কোন মাস্টার মাইন্ড? তুমি কি করছো বলো? তুমি যে বলো জামায়াত ইসলাম ক্ষমা চাইতে হবে ৭১-এ, ইনডাইরেক্টলি বলছো, বাট ইট ওয়াজ ফর জামায়াত ইসলাম। তো ৭১ যে করছে, যে যুদ্ধ হয়েছে, তুমি জানো ওই যুদ্ধে কি ছিল? ইন্দো পাক যুদ্ধ, 4th ইন্দো পাক ওয়ার, নাম্বার 4 যুদ্ধ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ওই যুদ্ধের কেমিস্ট্রি, ভূগোল, বীজগণিত তুমি জানো? ইন্দিরা গান্ধী কি করছিল? না জেনে কথা বলো কেন মাহফুজ? ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ৭১। তোমার জন্মই হয় না ৭১-এ, আর তুমি মাতব্বরি করো জামায়াত ইসলামকে নিয়ে। জামায়াত যা করছে ঠিক করছে। জামায়াত ইসলাম ইন্ডিয়ার হেজিমনি, দখল, অকুপেশন বন্ধ করার জন্য যে কাজটা করছিল, জামায়াত কোনো ভুল করে নাই। যদি ওই যুদ্ধে ইন্ডিয়া হেরে যেত, তাহলে পরে জামায়াত ইসলাম উড বি দ্য হিরো টুডে। মাথায় করে রাখতে তারে ৫-৮টা জামায়াত ইসলামের। এখন তুমি বড় বড় কথা বলো, ক্ষমা চাইতে হবে ৭১-এ। আরে মিয়া ৭১ তুমি কি জানো? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ৭১? ইউ হ্যাভ নো আইডিয়া, ইউ হ্যাভ বর্ন ইয়েট। ৭১ ফাজলামি করে কি ৭১ নিয়ে? লিভ ৭১ অ্যালোন, ডোন্ট টক ৭১। যা জানো না, যা বুঝো না, যা হয় নাই, সেগুলোর কথা বলবা না। ৭১ তোমার জুরিসডিকশন না, এই ব্যাপারে তোমার কোনো আইডিয়া নাই। ৭১ আমি জানি তো, তোমার জন্ম হয়েছে তারপরে, তোমার জন্ম অনেক পরে, আর তুমি এখন ৭১ নিয়ে স্ট্যাটাস দাও। ফাজিল নাকি তুমি? একটা ফাজিল। ইয়েস, ইউ আর ফাজিল। আমি বললাম তো, পদত্যাগ করো। তুমি দালাল, তুমি বিপজ্জনক, তুমি একজন রিফর্ম আওয়ামী লীগার। রিফর্ম আওয়ামী লীগার, ইউ আর ওয়ান অফ দ্য আওয়ামী লীগার রিফর্ম। ইয়েস, ইউ আর। You're trying to destabilize the government and become a part of the reform of government. From the beginning, I watch you. আওয়ামী লীগের হালুয়া খাইছ, হাসিনার পক্ষ নিছ, ওয়াকারের পক্ষ নিছ, চুপ্পুর পক্ষ নিছ। From the beginning, from the day one, you're speaking for আওয়ামী লীগ। তোমার সকল কার্যকলাপ is pointing to one thing. তুমি এই প্রজেক্টের, রিফর্ম আওয়ামী লীগের একজন ওয়ান অফ দ্য আর্কিটেক্ট, মাস্টার মাইন্ডার। ইউ আর ওয়ান অফ দ্য ইঞ্জিনিয়ার ফর দ্য ওয়াকারের, চুপ্পুর, হাসিনার, দিল্লির, রয়ের রিফর্ম লীগ। এই লীগের তুমি একজন অন্যতম, সেই জন্য বলছো, আর কোনো কারণ নেই। এগুলো বন্ধ করতে হবে। ৭১ নিয়ে কোনো কথা বলবা না, জামায়াতকে নিয়ে বলবা না, শিবিরকে নিয়ে বলবা না। যা জানো না, যা বুঝো না, যা করো নাই, যা দাও নাই, যা হয় নাই, ইনাফ ইজ এনাফ, স্টপ ইট নাও। মাহফুজ, তোমাকে যেতে হবে। ইউ মাস্ট স্টেপ ডাউন। তুমি দালাল, বিপজ্জনক, হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি থাকতে পারে না সরকারে। ইউ হ্যাভ নো রাইট to remain in the government of Yunus সরকার। তুমি হাসিনা দালাল, চুপ্পুর দালাল, বিএনপির দালাল, আওয়ামী লীগের দালাল, রয়ের দালাল, মোদির দালাল, ইন্ডিয়ার দালাল, ওয়াকারের দালাল, ক্যান্টনমেন্টের দালাল, রিফর্ম লীগের দালাল। ইউ আর ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ডার অফ দ্য নিউ কনস্পিরেসি এগেইনস্ট মাই নেশন। সেটা হতে দিব না, হইতে পারে না। ইউ মাস্ট গেট আপ টু দ্য গভর্নমেন্ট নাও। আই এম ওয়াচিং ইউ ভেরি ভেরি ক্লোজলি. I understand your mind, psychology. I understand your status. তোমার স্ট্যাটাস সম্পূর্ণ দেশদ্রোহী। তোমাকে গ্রেফতার করা উচিত, তোমাকে জেলে নেওয়া উচিত, তোমাকে সরানো উচিত, খেয়ে দেওয়া উচিত, তোমাকে পদ থেকে বাধ্য করা উচিত।